প্রশাসন কি নিরাপদ পরিবেশ তৈরি করবে? নিরাপদ পরিবেশ তৈরি করবে দেশের জনগণ। প্রশাসন তাদের সক্ষমতা নাই যদি দেশের জনগণ তাদেরকে সহযোগিতা না করে। দেখেছেন বিগত সময়ে জুলাই গণঅভ্যুত্থানে প্রশাসন তো জনগণের বিপক্ষে দাঁড়াইছিল, গুলি করছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কিন্তু প্রশাসন জনগণের কাছে হার মানতে বাধ্য ছিল। কাজেই জনগণ প্রশাসনকে সহযোগিতা করে, সেই সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে। আমরা আমাদের দীর্ঘ সময়ের আশা আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। সেটার অপেক্ষায় দীর্ঘ 17টি বছর আমরা কাটিয়েছি। আমাদের সেই সময় খুব সন্নিকটে। আমরা জনগণ, দেশের মানুষ, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, প্রশাসনকে সহযোগিতা করতে চাই, নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চাই। তবে হ্যাঁ, নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তাহলে যতই নির্বাচন হোক না কেন, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণের সঠিক ম্যান্ডেট পেয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার আগামীর 5 বছরে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে। না হয় বিশৃঙ্খল পরিবেশ হলে যে সরকারটি হবে সেটি নরবড় সরকার হবে। দেখেছেন আওয়ামী লীগের পরিস্থিতি, পূর্বের ইতিহাস থেকে আপনারা দেখেছেন আওয়ামী লীগ ভোট চুরির রাজনীতি করেছে, ভোট ডাকাতির রাজনীতি করে আজকে তাদের অবস্থা কি হয়েছে? নির্বাসিত, ভারতে পালিয়ে থাকতে হয়, দেশ ছেড়ে চলে যেতে হয়, গুম খুন হত্যা দুর্নীতির দায়ে আজকে আসামি হতে হয়। যদি জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সরকার ক্ষমতার চেয়ারে বসে, তার চেয়ার এত মজবুত হয়, আপনি ধরবেন তো দূরের কথা, চোখ রাঙানোর থেকেও আপনি ভয় পাবেন। কারণ সেখানে জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে সরকারটিকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক এমনই একটি নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা রাখি সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে একটি দেশের কল্যাণের লক্ষ্যে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচনের সময় পূর্বের অভিজ্ঞতার জায়গা থেকে আপনারা দেখেছেন যে আমরা দেখেছি বিগত 17 বছর প্রায় 3টি নির্বাচন দেখেছি। সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ জোরপূর্বকভাবে আগের দিন নির্বাচন করেছে, আগের রাতে নির্বাচন করেছে। যে সকল কেন্দ্রে আগের দিন নির্বাচন করতে পারে নাই, সেটা পরের দিন করার চেষ্টা করেছে। কারণ সেখানে ভিন্ন মতের মানুষ আছে, তারা চায় ভোট দিতে। আমি যদি আমার একটা ছোট্ট ঘটনা বলি, আমার জীবনের যৌবনের প্রথম ভোট আমি দিতে কেন্দ্রতে যাই। আমার এলাকায় আমাকে বলে, কষ্ট করে কেন এসেছো? ভোট তো আমরা দিয়েই দিয়েছি, তুমি কষ্ট করে যেহেতু এসেছো গরমের মধ্যে, অফিস রুমে যাও, সেখানে সিঙ্গারা আজার ঠান্ডা খেয়ে চলে যাও। এই হলো নির্বাচন ছিল।